দেখো কত সুন্দর দেখতে লাগছে, ইয়ামি, খেতে কিন্তু দারুণ। রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। এখনই কিন্তু একটা সুন্দর স্মেল বেরাচ্ছে রান্নাটা থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। তো আজকে আমি রান্না করব, অনেক দিন পর রান্না করব। অনেক মাস আমি রান্না বন্ধ করে দিয়েছি, ভাবলাম একটু কিছু স্পেশাল কিছু করা যাক। খুব প্রিয় আজকে রান্না করব, খুব সিম্পলের মধ্যে। তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি করছি তোমরা দেখতে থাকো। আর যারা সবজি খাও না, আজকে তাদের জন্য একটা রান্না আছে। হয়তো আমি রেসিপি ব্লগ করছি না, আমি রেসিপি দেবো না, কিন্তু ব্লগের মাধ্যমেও তোমরা দেখতে পাবে যে কি দিচ্ছি না দিচ্ছি, খুবই সুন্দর। তো ভাবলাম একটু রান্না বান্না করা যাক, আজকে আকাশের ছুটি। তো ভাবলাম দুজন রান্না করে ভালো মন্দ কিছু রান্না করি, আর হচ্ছে তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, আমার একটা খারাপ গুণ, আমি যখন ভিডিও শুরু করি আমি ভাবি এটা শেয়ার করব ওটা শেয়ার করব, কিন্তু আমি ভুলেই যাই যে আমি ভিডিও করছি। তো আমি দেখো তেলের মধ্যে ঢেঁড়স আর আলুটা দিয়ে দিয়েছি, সেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি ভিডিও। তো যাই হোক, তেলের মধ্যে এখন ঢেঁড়স আলুটা দিয়েছি, এবার নুন আর হলুদ দেবো। এবার এটার মধ্যে না আমি একটু হলুদ গুঁড়ো দেবো, অল্প করে, বেশি না, অল্প করে। আর অল্প একটু নুন, পরিমাণ মতো। বেশ ভালো করে ভাজবো। এই যে দেখো, এই চাপাটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস কম পড়বে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পাশে বসিয়েছি আমি ভাত, ভাত হচ্ছে এখানে, চাপা দেওয়া থাক এখানে, এটা এখানে ভাজা হতে থাক। আর আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই নিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। ঢেঁড়সটা তো নামিয়ে নিয়েছি, এবার শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি যেহেতু অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করছি, তো আমি হচ্ছে কি রান্নাটা ভাবলাম তোমাদের সঙ্গে বলেই দিই, মানে বলতে বলতে রান্নাটা করি, তাহলে আমি জানি আমার থেকেও ভালো তোমরা রান্না করতে পারো। তাও একবার হলেও ট্রাই করো, এই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে। ওর জন্য আমি কিন্তু, নাহলে আমার এতক্ষণ করা হয়ে যেত, কিন্তু আমি তোমাদেরকে দেখাতাম না, পুরো রান্নাটা দেখাতাম না, কিন্তু মনে হলো যে রান্নাটা দেখাই, একটু হলেও দেখাই। হালকা ভাজা ভাজা করেছি। এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব, এই যে লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, এই যে এটা ধনের গুঁড়ো অল্প, তারপরে নুন দেব, নুন কিন্তু খুব অল্প দেব, তারপরে এই যে হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে তোমরা। কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। তো দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, এই যে পেঁয়াজগুলো কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চিলি চিকেনের মতো। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে আর একটু 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আমার 2 মিনিট নাড়ানোর পর এখন আমি ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে। কষানো হয়ে গেছে সবকিছু। এবার আমি পরিমাণ মতন জল দেবো। এটা কিন্তু খুব মাখা মাখা হবে, হ্যাঁ, একদম মাখা মাখা, গ্রেভি হবে, ঝোল কিন্তু একদম হবে না, জাস্ট হালকা একটু দিয়ে দেবো। দারুণ একটা সেন্ট আসছে, দারুণ। নামানোর আগে কিন্তু একটু ভাজা মশলা এর মধ্যে ছড়িয়ে দেবো, যার মধ্যে থাকবে শুধু জিরের গুঁড়ো, আর কিচ্ছু না, জিরে
ভেজে গুঁড়ো করে এটার মধ্যে ছড়িয়ে দিয়ে নামাবো, ব্যাস তখন রান্না হয়ে যাবে। এবার তোমরা দেখো, দেখতে থাকো যে এটা আমি যখন হয়ে যাবে দেখাবো যে কেমন মাখা মাখা করে করতে হবে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো গাইস এখানে আমি রান্না করছি, আর একটা জিনিস দেখলাম, ছোট্ট ছোট্ট কত সুন্দর বিড়ালের বাচ্চা দেখো ওখানে শুয়ে আছে, কি ছোট, আর ওদের মধ্যে না একজনের ঠান্ডা লেগে গেছে, এই যে শুয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছি না, জুম করে দেখাচ্ছি হালকা, ওই যে কি কিউট, কত সুন্দর একে অপরের সাথে জড়াজড়ি করে ঘুমাচ্ছে। কিরে আহা গো কি সুন্দর ঘুমাচ্ছে। এখানে কিন্তু আমার ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে, ঢেঁড়স চিংড়ির দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর মাখো মাখো ভাব। এই যে আমি লাস্টে দেখাচ্ছি কিরকম। এবার আমি মশলাটা দিয়ে দেবো, এটা অল্প করে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, ভাজা জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না, অল্প করে দিয়েছি একদম 1 চিমটি। এবারে এটাকে এই যে নাড়িয়ে নিয়েছি, এবারে আমি এটাকে নামাবো। তো একবার ক্যামেরাটা এদিক একবার ওদিক হচ্ছে, তার কারণ আমি ওখানে একটা মানে মুড়ির কৌটো চালের কৌটোর ওপরে আমি ক্যামেরাটা রেখেছি, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আর এখানে কিন্তু আমার ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি, এই যে ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে আর 2 মিনিটের মতো লোতে দিয়ে চাপা দিয়ে রেখেছি। এবার আমি নামাবো, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। তো গাইস এই যে আমার রান্নার ফাইনাল লুক, দেখো কত সুন্দর দেখতে লাগছে, ইয়ামি, খেতে কিন্তু দারুণ ইয়ামি। একবার হলেও টেস্ট করবে, রান্নাটা দারুণ দারুণ লাগে খেতে, কত কিউট লাগছে দেখতে, আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে। তার জন্য আমি কিন্তু ব্লগ বানাতে গিয়ে কিন্তু রেসিপি ভিডিও বানিয়ে দিয়েছি, কেন আমি ভাবলাম শেয়ার করেই দিই তোমাদের সঙ্গে। এই যে কত সুন্দর হয়েছে, এটা কিন্তু দারুণ খেতে হয়, দারুণ। তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবারও যদি তোমরা কোনো রান্নার ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও, আর আমি আবারও কালকে কোনো ব্লগ দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে।